পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল 100-200 বছর পুরনো নয়, বরং কোটি কোটি বছর পুরনো। কোটি কোটি বছর ধরে বেঁচে থাকা এই জঙ্গলটি নিজের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছে। কারণ অ্যামাজন জঙ্গল এত বড় যে এখানে প্রতিদিন কোনো না কোনো নতুন রহস্য সামনে আসে। যেমন এখানে অনেক বিপজ্জনক প্রাণী দেখা যায়, তার সাথে অনেক রহস্যময় গাছপালাও রয়েছে, যেগুলোকে আজকের এই আধুনিক সময়েও বিজ্ঞানীদের গবেষণা করতে বাধ্য করে। আজকের ভিডিওতে আমি তোমাদের অ্যামাজন জঙ্গলের এমন গোপন রহস্যের সাথে পরিচয় করাবো যেটা তোমরা হয়তো আগে দেখোনি। সিল্ক হেঞ্জ। প্রথম নজরে এই স্ট্রাকচারটিকে দেখে মনে হয় যেন সিল্কের তৈরি একটি টাওয়ার। এর চারপাশে একটি বৃত্তাকার আকৃতির বেড়া দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে এটা অন্য কিছু। আসলে এই শিল্পকর্মটি কোনো মানুষের নয়, এটা একটা প্রাণীর। এই ধরনের আকৃতি প্রায়ই অ্যামাজন জঙ্গলে উপস্থিত গাছের পাতায় দেখা যায়। তোমাদের বলে দিই, এই ধরনের আকৃতি সিল্ক হেঞ্জ নামে পরিচিত এবং এই বৃত্তাকার আকৃতির মাঝখানে সিল্কের একটি টাওয়ার তৈরি করা হয়, যার নিচে মাকড়সা তার ডিমগুলোকে লুকিয়ে রাখে এবং এর নিরাপত্তার জন্য টাওয়ারের শীর্ষটি বন্ধ করে দেওয়া হয়। বৃত্তাকার আকৃতির চারিদিকে বেড়া এমনভাবে করা হয় যাতে অন্য কোনো প্রাণী টাওয়ার পর্যন্ত পৌঁছাতে না পারে। তাছাড়া এই টাওয়ারের নিচ থেকে মাকড়সার বাচ্চা বের হতে দেখা গেলেও আজ পর্যন্ত এর আশেপাশে বড় কোনো মাকড়সাকে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে মাকড়সা এই ধরনের আকৃতি কোনোদিনও তৈরি করে না। এমন অবস্থায় যে প্রাণীটি এমন আকৃতি তৈরি করেছে তার সম্পর্কে খোঁজ পাওয়া আজও রহস্যের থেকেও কম না। জায়ান্ট স্নেক। কথা বলা যাক অ্যামাজন জঙ্গলে পাওয়া সাপগুলোর সম্পর্কে। এই জঙ্গল অনেক বিপজ্জনক এবং বিষাক্ত সাপের ঘর, যেখানে অ্যানাকন্ডার মতো বিশাল সাপের নামও রয়েছে। 30 ফিট লম্বা এই সাপগুলো বিষাক্ত নয়, তবে এত বড় হয় যে তারা তাদের শিকারকে জড়িয়ে হত্যা করে। কিন্তু অ্যামাজন জঙ্গলে বসবাসকারী মানুষদের কথা অনুযায়ী এই জঙ্গলে অ্যানাকন্ডার থেকেও বড় সাপ রয়েছে, যার দৈর্ঘ্য 160 ফিট পর্যন্ত হয়ে থাকে। তবে তাদের কথা কতটা সত্য এই সম্পর্কে কারো কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো প্রমাণ নেই। কিন্তু এই সমস্ত কথা অ্যামাজন জঙ্গলের রহস্যকে আরো বেশি বাড়িয়ে দেয়। পিঙ্ক ডলফিন। এখন আমি তোমাদের এমন একটা প্রাণীর সাথে পরিচয় করাবো যাকে আগে কখনো দেখোনি। আমরা কথা বলছি পিঙ্ক ডলফিনের সম্পর্কে, যেটা অ্যামাজন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া অ্যামাজন নদীতে পাওয়া যায়। যদিও তোমরা আজকের আগে অনেক ডলফিন দেখেছো, তবে তোমরা জেনে অবাক হবে যে অ্যামাজন নদীতে পাওয়া পিঙ্ক ডলফিন সাধারণ ডলফিনের তুলনায় দেখতে বেশি অদ্ভুত হয়। অন্যদিকে এটি অত্যন্ত বিপজ্জনক এবং আক্রমণাত্মক হয়ে থাকে। এই কারণেই পিঙ্ক ডলফিন মানুষকে আক্রমণ করতে বিরত থাকে না। জায়ান্ট স্পাইডার। এখন আমি তোমাদেরকে এমন মাকড়সার কথা বলতে যাচ্ছি যেটাকে শুধু অ্যামাজন জঙ্গলেই দেখা যায়। অ্যামাজনে বসবাসকারী আদিবাসীদের অনুযায়ী এই জঙ্গলে বিশাল মাকড়সার বসতি রয়েছে, যেগুলো লম্বায় 6 ফিটের কাছাকাছি হয়ে থাকে। শুধু এগুলোই নয়, মাকড়সাগুলো এত বেশি বিপজ্জনক হয় যে তারা প্রয়োজনে তাদের বাচ্চাদেরও মেরে ফেলে। তবে এই মাকড়সার অস্তিত্ব নিয়ে যে কথা বলা হয়েছে তাতে কতটা সত্যতা রয়েছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না, কারণ অ্যামাজন জঙ্গলে এই মাকড়সার উপস্থিতি সম্পর্কে এখনো কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু এমন পরিস্থিতিতে এটা বললে ভুল হবে না যে জঙ্গলে অ্যানাকন্ডার মতো দৈত্যাকার সাপ থাকতে পারে, সেখানে এই ধরনের মাকড়সা থাকাটা কোনো বিস্ময়কর বিষয় নয়। জেসাস লিজার্ড। এই ভিডিওতে আমি তোমাদের অ্যামাজন জঙ্গলে পাওয়া একটি প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেটা জেসাস লিজার্ড নামে পরিচিত। যাই হোক, তোমরা সাধারণত এমন অনেক প্রাণী দেখেছো যেটা জলে সাঁতার কাটে, কিন্তু জেসাস লিজার্ড নামের এই প্রাণীটি জলের মধ্যে সাঁতার কাটতে নয়, বরং জলের উপর দৌড়াতে দেখা যায়। প্রথমবার দেখে মনে হয় এই প্রাণীটি জলের উপর নয়, বরং বরফের উপর দৌড়াচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে এই লিজার্ডের পায়ে একটি বিশেষ ধরনের জাল রয়েছে, যা এইরকম ভাবে জলের উপর দৌড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এই সব কারণে এই লিজার্ডের নিজের একটি বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও এটি করার মাধ্যমে সহজেই শিকারীদের থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। পোটো। অ্যামাজন জঙ্গলে পাওয়া একটি বিশেষ বৈশিষ্ট্যের পাখিটির সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক, যেটা পোটো নামে পরিচিত।
এই পাখিটি আশেপাশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে এতটাই পারদর্শী যে বড় বড় ওয়াইল্ড এক্সপার্টদের পক্ষেও এদের খোঁজা কঠিন হয়ে পড়ে। আসলে এই পাখিটি গাছের একই জায়গায় অনেক সময় পর্যন্ত বসে থাকতে পারে এবং এমনভাবে চোখ বন্ধ করে থাকে যে এটি পাখি না গাছের ডাল তা বোঝা কঠিন হয়ে পড়ে। গ্লাস ফ্রগ। পোটো পাখির সম্পর্কে জানার পরে এবার গ্লাস ফ্রগ নামের এই ব্যাঙের সম্পর্কে জেনে নেওয়া যাক। আসলে অ্যামাজন জঙ্গলে বসবাসকারী এই ব্যাঙটি এতটাই ট্রান্সপারেন্ট যে এর দেহের ভিতরে হৃদস্পন্দনের সাথে সাথে এর শরীরের ভিতরের আরো অনেক অঙ্গগুলোকে দেখা যায়। তাছাড়া এই ব্যাঙটি তার আশপাশের পরিবেশ অনুযায়ী শরীরের রং পরিবর্তন করতে পারে। এই বৈশিষ্ট্য থাকায় একদিকে এই গ্লাস ফ্রগ সহজেই শিকারীদের চোখ থেকে নিজেকে রক্ষা করে, অন্যদিকে এই আশ্চর্যজনক বৈশিষ্ট্যের জন্য এটা সারা পৃথিবীতে বিখ্যাত। জায়ান্ট ওয়াটার লিলি। অ্যামাজন জঙ্গলে উপস্থিত এই জায়ান্ট ওয়াটার লিলির পাতাগুলো আকারে এত বড় হয় যে দুটি বাচ্চা এর উপর বসে খেলা করতে পারবে। একই সাথে একজন মানুষও সহজে এই পাতার উপর দাঁড়াতে পারে। এই পাতাগুলো এত বড় ও ভারী হওয়ার সত্ত্বেও জলের মধ্যে ডোবে না। শুধু এটাই নয়, এই জায়ান্ট ওয়াটার লিলির সবচেয়ে বড় বিশেষত্ব হলো সন্ধ্যায় যে ফুল ফোটে তার রং একদম সাদা হয়, অথচ সকালে ফুলের রং গোলাপি হয়। জাবুটিকা বা ট্রি। তোমরা তোমাদের জীবনে যতগুলো গাছ দেখেছো সব গাছের ডালে ডালে ফল হতে দেখা যায়, কিন্তু তোমরা কি কখনো গাছের কাণ্ডে ফল উঠতে দেখেছো? তোমাদের বেশিরভাগের উত্তর হবে না। এই রকমটা অ্যামাজন জঙ্গলের এই গাছে দেখা যায়। প্রথমবার এগুলোকে দেখে মনে হবে যেন কেউ আঙুরের গুচ্ছকে কেটে এই গাছের কাণ্ডে লাগিয়ে দিয়েছে। এই গাছের এই ফলগুলোর স্বাদও অনেকটা আঙুরের সাথে মেলে। এই ফলের ব্যবহার মদ তৈরিতেও করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।